নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 13ই নভেম্বর 2024 বুধবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কি রেজাল্ট বা কি ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকুন। রেগুলারলি আপডেটগুলো আছে এবং অবশ্যই বন্ধুরা ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে কথা বলবেন বা যোগাযোগ রাখবেন। এবং এই 2-3টে দিন আমি একটু অফ রেখেছি, আমি একটু বাইরে থাকছি। আবার রোববার থেকে ফোন ধরা যাবে, মানে বা ফোন ধরবো আর কি রোববার থেকে। তো এই 2-3টে দিনের জন্য একটু ক্ষমা করে দিন, আপনারা ফোন করলে হয়তো পাবেন না। তো এই কটা দিন শনিবার পর্যন্ত। তাহলে বন্ধুরা চলুন আলোচনা করি বা আলোচনা শুরু করি কালকে রাশিফল, কালকে কি হবে, কিভাবে আমরা চলতে পারি না পারি তার ইনফরমেশান বা তার তথ্যগুলো। কালকে বুধবারের দিন, অবশ্যই ভগবান গণেশজিকে আমরা ডাকবো, ভগবান সিদ্ধিদাতা গণেশকে ডেকে দিনটা বা দিনের কাজগুলো শুরু করব। তো কালকের দিনে যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট পাবে: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন বা ভালো ফল পাচ্ছেন। কালকের দিনে চলার ক্ষেত্রে কোনো যাত্রা বা কোথাও যাতায়াতের ব্যাপার থাকলে সকাল 8টা 58 থেকে 9টা 37 একটু দেখে যাত্রা করতে হবে বা একটু বুঝে যাত্রা করতে হবে। বিকেল 5টা 42 থেকে 6টা 20 সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশান, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট, এই জায়গাগুলো বা এই ব্যাপারগুলো কিন্তু একটু বুঝতে হবে বা বুঝে করতে হবে, তাহলে ভালো রেজাল্ট হবে বা ভালো ফল হবে। কালকের দিনে চলার ক্ষেত্রে অবশ্যই আমরা গণেশজিকে ডাকছি, ভগবান সিদ্ধিদাতা গণেশকে ডেকে দিনটা শুরু করছি বা কাজগুলো শুরু করছি। কালকে মীন রাশি, কালকে রেবতী নক্ষত্র, শুক্লপক্ষের দ্বাদশী তিথি এবং অবশ্যই বজ্রযোগ চলবে। কালকের দিনে যে বিজনেসগুলো, যে ফিল্ডগুলো আপনাদেরকে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে, ভালো ফল দিতে পারে বা দেবে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো, যেভাবে ঢুকি আর কি। কালকের দিনে যারা মাস্টারমশাই, দিদিমণি এইগুলো নিয়ে কোনো কাজ করছেন, ইলেকট্রনিক্স, গাড়ির বিজনেস ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দেবে। হেলথ খুব একটা ভালো নয়। ল, সেলস বা মার্কেটিং, কথা বলে কাজকর্ম, অ্যাডভাইজিং সেক্টরগুলো যারা অ্যাডভাইস করেন ভালো হচ্ছে। যারা গ্ল্যামার ইন্ডাস্ট্রি, গ্ল্যামার ফিল্ড, ক্রিয়েটিভ জগৎ, গান বাজনা, নৃত্য, অভিনয়, এই ব্যাপারগুলোতে রয়েছেন, তারা কম বেশি কালকের দিনে ভালো রেজাল্ট পাচ্ছেন। পার্লার, মেকআপ, বুটিক, শাড়ি, বস্ত্রালয় যেটাকে বলে, এই টাইপগুলোও কিন্তু কালকের দিনে ভালো হচ্ছে। ল্যান্ড বা প্রমোটারি, জায়গা জমি সংক্রান্ত কাজ অ্যাভারেজ মোটামুটি চলছে বা অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে বলা যেতে পারে। একটু গোপনীয়তার কাজ ভালো হচ্ছে। চাষবাসের সামগ্রী, নার্সারি ভালো হচ্ছে। পশু পাখি নিয়ে বিজনেস খুব একটা ভালো নয়, পশু পাখি বা ইত্যাদি নিয়ে বিজনেস খুব একটা ভালো হচ্ছে বা হবে বলা যাচ্ছে না। জল বা লিকুইড প্রোডাক্ট আপনাদেরকে খুব ভালো রেজাল্ট দেবে না। তো মাস্টারমশাই, দিদিমণিরা, গুরুগিরি কালকের দিনে ভালোর দিকে যাচ্ছে। মিস্ত্রিবাবুরা ভালো রেজাল্ট পাচ্ছেন, সেলাইয়ের কাজকর্ম ভালো হচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি দিক বা জায়গাগুলো, মানে কোন বিজনেসগুলো ভালোর দিকে যাচ্ছে বা যেতে পারে সেটা। তাহলে চলুন বন্ধুরা মেন আলোচনার জায়গায় যাই, কালকে রাশিফলটা শুরু করি। প্রথম রাশি মেষ। তো আমরা ভগবান গণেশকে প্রত্যেকে ডাকবো, ডেকে দিনটা শুরু করব। মেষ হলে 12টা থেকে 1টা 50 সাবধানে ব্যবহার করুন, সাবধানে। সকাল 7টা 15 থেকে 11টা 25 বেস্ট টাইম কালকে কাজ হাসিল করার জন্য, বাদবাকি সময় গড়পড়তা হচ্ছে। মেষ রাশি কালকের দিনে ছাই 6 ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন। বন্ধুরা, মেষের শরীরপত্রগুলো কিন্তু কালকের দিনে কম বেশি ভালোর দিকে যাবে। মেষের বাবা মার শরীরও ভালোর দিকে যাচ্ছে। বাচ্চা বা সন্তানের শরীরের জায়গাটা খুব একটা ভালো নয়।
তো আপনি মেষ আপনার সন্তান বাচ্চা আপনার বাচ্চার শরীরের জায়গাটা খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট ভালো হবে না, টাকা পয়সা খরচা বাড়বে, টাকার চাপ বাড়বে এবং আপনার মুডটা কালকে অফ থাকতে পারে, টিউনিংটা ঠিকঠাক না চলতে পারে, মানে অ্যাডজাস্ট করা, পরিবেশ পরিস্থিতির সঙ্গে ঠিক মতো মানিয়ে চলা, এই জায়গা কিন্তু গণ্ডগোল দেখাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হতে পারে, কিন্তু বন্ধুরা মেসে কাজে প্রচুর বাধা আসবে এবং কালকের দিনে কাজের ফ্লোটা কম বেশি ভোগাতে পারে। কোনো না কোনোভাবে কাজের ক্ষতি হওয়া, কাজকর্মগুলো আপ টু দ্য মার্ক না হওয়া এবং স্ট্রাগল করতে হতে পারে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি বলুন তো, যে আমি ঠিক মতো মাইন্ডসেট করতে পারছি না, ঠিক মতো কনসেন্ট্রেট করতে পারছি না, এই ব্যাপারটা কিন্তু চলছে। ইভেন বিজনেসও অ্যাভারেজ চলবে, খুব স্টেবল, খুব পজিটিভ বা খুব ভালো কিছু হচ্ছে বলাটা একটু শক্ত হয়ে যাচ্ছে। তো মেষের জাতক বা জাতিকা হলে কালকের দিনে কাজ বা কর্ম সম্পাদনের ব্যাপারটা সাবধানে, এবং আপনি হাউসওয়াইফ হলেও টাইম নিন, সময় লাগবে, আরও বেশি ফোকাসড থাকুন এবং রিস্ক অ্যাভয়েড করুন। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাবেন, প্রেমিক প্রেমিকারা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন, ভোগান্তি থাকতে পারে। প্যারেন্টসদের প্রতি কর্তব্য ভালো, সাপোর্টটা একটু কম, উল্টো দিকের সাপোর্টটা একটু কম। লিগাল, আইন, আদালত, কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, বিদ্যা যথেষ্ট ভালো। এবং কোনো রকম পারিবারিক বিবাদ, জ্ঞাতি শত্রুতা, এটা মানে হতে পারে বা হওয়ার একটা চান্সেস তো রয়ে যাচ্ছে। তো বন্ধুরা এটা একটু খেয়াল রাখবেন বা ওভারঅল জায়গাগুলোকে নজর রাখলে আমার মনে হয় ভালো হবে। মেষ অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মানে অশ্বিনী নক্ষত্রের মানুষ হলে নিজেদের হেলথ একটা ইস্যু অবশ্যই হবে, ভরণী হিসাব করে কাজ করুন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে পারিবারিক অশান্তি বা গোলযোগের একটা চাপ রয়ে যাচ্ছে, এটা খেয়াল রাখবেন। নেক্সট রাশি বৃষ। বৃষ কালকে এক্সিলেন্ট একটা দিন, ব্ল্যাক মাছ ব্যবহার করবেন, গণেশজিকে অবশ্যই ডাকবেন। 12টা 15 থেকে 1টা 35 দেখে বেস্ট টাইম 7টা 25 থেকে 12:45, 2:30 থেকে প্রায় 5টা, দুটো সময় ভালো সময়। দুপুর 2:30 থেকে বিকেল 5টা 5টা 5। দেখুন বন্ধুরা, শরীর ভালো হচ্ছে, এজেডদের শরীর ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট হতে পারে, করতে পারি, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং ফাইন্যান্স রিলেটেড কোনো রকম ব্যাপার স্যাপার চলবে। কালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো খুব ভালো হচ্ছে না, তো ট্যুর বা ট্রাভেল করা এই জায়গাটা আমি একটু দেখব বা দেখে চলবো আমি যদি বৃষর মানুষ হই। কিন্তু কালকের দিনে বৃষর সবচেয়ে বড় পার্ট, ভালো পার্ট, খুব ভালো কাজ করো এবং কালকের দিনে ডমিনেট করা, লিড করা, কর্তৃত্ব করা, শত্রু দমন এবং দৈব সাথ দিচ্ছে। আপনি হাউসওয়াইফ হলো, তো সামগ্রিকভাবে মুভটা খুব পজিটিভ বা পজিটিভলি করার জায়গা থেকে যাচ্ছে। এইটাকে কালকে আমি অ্যাপ্লাই করছি বা এই জায়গাটা থেকে কালকে আমি আরও জোর দিচ্ছি যাতে রেজাল্টটা খুব ভালো হয়। তো চেপে কাজ করুন, অনেকটা কাজ করুন, যাবতীয় বাধা বিপত্তিগুলো কাটতে পারে বা কাটবে। দাম্পত্য জীবন শোষো, প্রেমটা ভালো, সন্তান সুখ একটু হচ্ছে গণ্ডগোল বা এটা। বন্ধুরা বিদ্যাটা ভালো নয়, পড়াশোনাটা খেয়াল রাখতে হবে। আমি আশা করছি লিগাল, আইন, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, পারিবারিক বিবাদ বা ভাই বোনদের সাথে, জ্ঞাতির সাথে বিবাদ বা বিরোধ জায়গা নেই। তো একদম ঠিক আছে, থাকলেও সেটা ম্যানেজেবল, এটা বড় ইস্যু হবে না। তো একদম ঠিক আছে কালকের দিনের জন্য। বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ড করা উচিত। রোহিণী নক্ষত্র, একটু অ্যাগ্রেসিভ মোডে থাকা উচিত। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে নিজে খেটে কার্যসিদ্ধি, পরিবেশ সাথে আছে, পরিস্থিতিগুলো ঠিকঠাক মতো সাথে নেই, এটা একটু খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে, পরের রাশি হচ্ছে মিথুন। মিথুন রাশির জাতক বা জাতিকারা কালকে 7 ব্যবহার করবেন, কালকে সবুজ ব্যবহার করবেন। অবশ্যই মিথুনের মানুষজন হলে কালকের দিনে গণেশজিকে আমরা ডাকবো। 7টা 35 থেকে 11টা 50 ব্যবহার করতে পারেন, ওখান থেকে 1টা 20 দেখে ব্যবহার করবেন। মিথুনের জাতক বা জাতিকারা দেখুন, হেলথগুলো কালকের দিনে খুব ভালো নয়। আপনি এবং আপনার পরিবারবর্গের বাবা মা, এজেড বা সিনিয়রদের হেলথ খুব একটা ভালো নয়।
এটা একটু খেয়াল রাখতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট বা পয়সা কড়ি খরচা করে কিছু করা চলতে পারে, অসুবিধা নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কিন্তু খুব ভালো হচ্ছে না বা খুব খুব পজিটিভ হচ্ছে এটা বলতে পারছি না মিথুনের মানুষজনদের ক্ষেত্রে। দেখুন বন্ধুরা, কালকের দিন গড়পড়তা রেজাল্ট হচ্ছে। নর্মাল থাকা উচিত, রিস্ক নেওয়া যাবে না, ক্লিয়ার কাট কথা বলতে হবে, কিছু জনকে অ্যাভয়েড করতে হবে। আপনি মিথুনের মানুষ হলে নর্মাল থাকুন, নর্মাল চলার চেষ্টা করুন, এবং সবটা ওভারঅল চলছে বলতে পারি, হচ্ছে বা চলছে মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো বেশি চাপ নিয়ে, বেশি দেখনদারিতে গিয়ে, বেশি এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে হবে না। তো আমি মিথুনের মানুষ হলে এটা খেয়াল রাখবো। ব্যবসায় উন্নতি রয়েছে, বিজনেস পার্ট ভালো, কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল এবং প্রোডাক্ট সেল ভালো। চাকরি ক্ষেত্রে আর্গুমেন্ট, তর্কতে যাওয়ার দরকার নেই, শত্রুরা স্ট্রং। তো আমি সবটা সুন্দরভাবে নিজে প্রেজেন্ট থেকে করছি। দাম্পত্য খুব ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে সাপোর্ট করা যথেষ্ট ভালো। ইভেন প্রেম বা প্রেমিক প্রেমিকারা কালকের দিনে ভালো ফল পাবেন, আমি আশাবাদী। কালকের দিনে পরিবারের সাপোর্ট কম, বহুল মানুষের সঙ্গ কালকে হবে না। মানে পরিবারে ধরুন 50 জন 30 জন হবে না, 1-2 জন বন্ধু নিয়ে আমি চলতে পারি। বিদ্যায় ভালো, লিগাল থেকে দূরে, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা আমাকে দূরে থাকতে হবে বা দূরে থেকে চলতে হচ্ছে। তো মিথুন মৃগশিরা নক্ষত্র, মেপে কথা বলবেন। মিথুন আদ্রা নক্ষত্র, কারুর ব্যাপারে থাকবেন না। মিথুন পুনর্বসু নক্ষত্র, কিছু ফালতু বদনাম চাপতে পারে, ফালতু বদনাম, ফালতু ট্রেস চাপতে পারে, তো এটা লক্ষ্য রাখবেন। বন্ধুরা, মিথুনের পর কিন্তু আছে কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে 2-6, কালকের দিনে ভাইবসটা ভীষণ নেগেটিভ। তো আমি কর্কট হলে গণেশজিকে ডাকছি, 11:40 থেকে 1:15 দেখে ব্যবহার করছি, বাদবাকি সময় ধীরে সুস্থে চলছি। কর্কট দেখুন, ইনভেস্টমেন্টে যাবেন না। আপনি এবং আপনার পরিবারবর্গ, বাবা মা, এজেড বা সিনিয়র, এনাদের শরীর বা স্বাস্থ্যগুলো ভালো থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে, কিন্তু একদম কালকে নর্মাল থাকা উচিত, একদম। অনেকটা ধীরে সুস্থে বুঝে ভাবনা চিন্তা করে সাবধানী হয়ে চলা উচিত। বাধ্য ছাত্র হতে পারেন, কাউকে ঘাঁটানোর দরকার নেই। সে বলে না, এই লোকটা খুব সাদাসিধা লোক, কারোর ব্যাপারেও থাকে না, এর কোনো শত্রুও নেই, তো সেই নীতি অ্যাপ্লাই করা উচিত। কতটুকু আমি পারি বা কতটুকু আমার ক্যাপাসিটি, সেটা আমি বুঝবো, সেটা কার্যক্ষেত্রে অ্যাপ্লাই করব আমি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি। তো বন্ধুরা, এটা দেখতে হবে বা এটা বুঝতে হবে। ব্যবসাতেও গড়পড়তা রেজাল্টই আসবে। তো হিউজ এক্সপেকটেশান, প্রচুর প্রত্যাশা, অনেকটা চাপ নিয়ে কিছু করা, অ্যাকচুয়ালি চাপ আছে কর্কটের জাতক জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে। তো এটা একটু দেখবেন। দৈব কিন্তু সাথে নেই। দাম্পত্যটা ভালো, প্রেম ভোগাবে, বন্ধুত্ব ভালো রকমভাবে ভোগাবে। তো প্রেমিক প্রেমিকা এবং বন্ধুত্বের জায়গা একটু দেখে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, পরিবারের মানুষজনগুলোর সঙ্গে সম্পর্ক রেখে চলুন, মোটামুটি চলুন। কিছু ক্ষেত্রে এটা হতে পারে, সেই বলে না একশোকোপনা বা এগুলো চলতে পারে, দিনটা যেহেতু ভালো নয়। লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে কর্কটের সন্তান সুখটা ভালো হচ্ছে, সন্তান নিয়ে ভালো ফল পাচ্ছি। এডুকেশন যথেষ্ট ভালো হচ্ছে। তো চাকরি এবং সোশ্যাল লাইফ, এই জায়গাটা কিন্তু ঘেঁটে রয়েছে। যদিও হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা ভালো, তো এক্সট্রা হেডেক বা এক্সট্রা বার্ডেন বা এক্সট্রা প্রেশার নিয়ে কালকের দিনে খুব বেশি লাভ হবে না, এটা বুঝতে হবে। পুনর্বসু নক্ষত্র, কর্কট রাশি, পারিবারিক কলহের একটা চান্সেস বা জায়গা থাকবে। মানে কারুর সাথে কারুর মত মিলছে না, মানে এই ব্যাপারটা, এবং সেটা সব ক্ষেত্রেও হতে পারে। পুষ্যা নক্ষত্র, একদম একদম ধীরে সুস্থে কাজ করুন। অশ্লেষা নক্ষত্র, সময় নিয়ে কাজ করুন, যে কোনো কাজ সময় নিন। আমি জানি এই কাজটা করতে 1 ঘন্টা লাগে, আপনি 1.5 ঘন্টা নিন, এই ব্যাপারটা নিন, দেখুন বেটার হচ্ছে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। 4 ব্যবহার করবেন, আকাশি বা হালকা সবুজ চলতে পারে। এবং অবশ্যই কালকের দিনে আমরা কাকে ডাকছি? গণেশজিকে ডাকছি। 7:15 থেকে 11:35 বেস্ট টাইম। 11:50, 1:15 দেখে 2:30-এর পরের সময়টা মোটামুটি চলবে। বন্ধুরা, সিংহর সবচেয়ে বড় প্রবলেম কিন্তু কালকের দিনে হেলথ, আমি এবং আমার ফ্যামিলি হেলথ। তো
ইদার আমি আমার ফ্যামিলি হেলথের ব্যাপারে একটা চাপ রয়ে যাচ্ছে, কাজের ফ্লো খুব ভালো হচ্ছে, ইনভেস্টমেন্টে চাপ আছে, ভুল খরচাপাতির জায়গা রয়েছে, যদিও সন্তান সুখ ভালো, এবং ট্রাভেল কিন্তু কালকের দিনে বেগ দেবে। কোনো রকম ট্যুর, কোনো প্রকার ট্রাভেল বা ট্রাভেলের ব্যাপার খুব একটা ভালো আপ টু দ্য মার্ক হচ্ছে না। তো সিংহকে এটা নজর রাখতে হবে বা খেয়াল রাখতে হবে। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, দেখুন কালকের দিনে কর্মক্ষেত্রে রিল্যাক্সে কাজ করুন, এক্সট্রা হেডেক নেওয়ার দরকার নেই, একদম আরামসে প্রিপ্ল্যান্ড থাকা এবং ক্যালকুলেশন করা যে ভাই এটা এইভাবে, এটা এইভাবে, এটা এইভাবে করছি বা করতে চলেছি, এই হিসাবটা সেট করে ধীরে সুস্থে নিজের জোনে বা নিজের গ্রিপে থেকে কাজগুলো করা উচিত। এটাই ভালো রেজাল্ট দিচ্ছে। সো বড় লাভ, বড় প্রফিটের আশাতেও যদি আমি ঝাঁপাই বা ছুটি, হয়তো সেটা ব্যাপক কোনো বিশাল কিছু রেজাল্ট দেবে না। এটাই প্রবলেমের জায়গা সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো নিজের ক্যাপাসিটি বুঝে একদম স্টেবল থাকা, ধীরে সুস্থে চলা। অনেক ক্ষেত্রে মাথা গরম, হাইপার হয়ে যাওয়া, রাগ জেদ বাড়তে পারে, সেটাকে নিজের ভেতরে হজম করে নিতে হবে, এটা বুঝবেন। আপনি যখন সিংহ, ব্যবসায় চাপই আছে, খুব ভালো হচ্ছে না, দাম্পত্যটা ঠিকঠাক, প্রেমটা ভালো চলছে, তো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, সাপোর্টের ব্যাপারটা থাকছে, প্রেমটা ভালো হচ্ছে, লিগাল ওভারঅল ঠিক আছে, বিদ্যাটা ঠিক নেই, পরিবারের সাথে পরিজনদের সাথে বুঝে শুনে চলবেন, স্পেশালি হাউস ওয়াইফ হলে। খুব ভালোবাসার লোক কিন্তু পাওয়াটা একটু শক্ত, সন্তান নিয়ে অসুবিধা নেই, বিদ্যায় মন্দা, মনোযোগের অভাব, লিগাল ভালো ফল দিতে পারে। মঘা নক্ষত্র হিসাব করে কথা বলা উচিত। পূর্ব ফাল্গুনি দৈবের সাপোর্ট কম পাবেন। উত্তর ফাল্গুনি সিনিয়র লেভেল, সিনিয়র মানুষজনদের সাথে একটু বুঝে শুনে ডিল করবেন, আমার মনে হয় সেটা বেটার হবে বা বেটার ফল দেবে। নেক্সট রাশি কন্যা রাশি, ভীষণ ভালো একটা দিন। 6 কালো, 5ও চলতে পারে, 11:50 থেকে 1:05, বাদবাকি সময় আপনার নিজের মতো করে কাজ সেট করুন। বন্ধুরা, শরীরটা সাবধান, শরীর কিন্তু খুব একটা ভালো নয়, এবং এটা অ্যাকচুয়ালি চাপ দিতে পারে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। আবার আমার বাবা মা ভাই বোন ঠিক আছে, বাচ্চার হেলথ খেয়াল রাখবেন, সন্তান সুখে বাধা, সন্তানের অ্যাক্টিভিটিস খেয়াল রাখবেন, কেনাকাটি যাবে, ইনভেস্ট হতে পারে, ট্রাভেল বেগ দেবে। তো কোনো ট্যুর, কোনো প্রকার ট্রাভেল বা ট্রাভেলিংয়ের ব্যাপার একটু কিন্তু বেগ দিচ্ছে বা একটু কিন্তু প্রবলেম দিচ্ছে, এটা দেখবেন। সর্বকার্য সিদ্ধির দিন হতে চলেছে, তো সব কাজ হওয়া এবং কাজগুলো খুব ভালো লেভেলের হওয়া, কোনো টেনশান, এক্সট্রা হেডেক, প্রেশার আমি আশা করছি হবে না। আপনি যখন কন্যার মানুষ, আপনি যখন কাজ শুরু করছেন, কাজে হাত দিচ্ছেন বা কাজ চলছে, আপনি দৈব সাপোর্ট, ভগবান গণেশজির কৃপায় যথেষ্ট ভালোর দিকে যাচ্ছে, যাওয়ার চান্সেস রয়েছে। তো চলুক ভালোভাবে, এবং হেজিটেশান, ডুয়েল থট, পারবো পারবো না, আরে কালকে কাজ হয়ে যাবে, অত টেনশান নেওয়ার, চাপ নেওয়ার, প্রেশার নেওয়ার কোনো জায়গা বা ব্যাপার নেই যখন আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো রিল্যাক্সে চলুন, ভালো রেজাল্ট ডেফিনেটলি রয়েছে। ইভেন বিজনেস পার্টেও ইমপ্রেশন জমানো, কাস্টমার ডিলিং যথেষ্ট ভালো, এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকবে, কাজ হাসিল হয়ে যাবে, চাকরি, বিজনেস, হাউস ওয়াইফ হলেও। তো একটু চাপ তৈরি করতে হতে পারে কিছু সময়, কিছু প্ল্যান করতে হতে পারে, অসুবিধা নেই। তো কন্যা রাশির দাম্পত্যতে চাপ আছে, প্রেমিক প্রেমিকারা গড়পড়তা রেজাল্ট পাবেন, অর্থাৎ দাম্পত্য এবং প্রেম খুব ভালো হচ্ছে না, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিচ্ছে, বিদ্যা যথেষ্ট ভালো, আর সন্তানের জায়গাটা মোটামুটি খেয়াল রাখবো, সন্তান নিয়ে বড় অসুবিধার কোনো চান্সেস নেই। তো ভালো দিন, দৈব সাপোর্ট করছে, কাজ এগোতে হবে, ঝামেলা মেটান। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কিছু লোককে গ্রিপ করুন, কিছু লোকজনকে আমার লাগবে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো পুরনো প্রবলেম, কোনো ঝামেলা মিটতে পারে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা এজেড বা সিনিয়র, এদের সাপোর্ট নিন, কালকে বেটার রেজাল্ট হবে। নেক্সট রাশি তুলা, আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, কালকের দিন ভীষণ, মানে কি বলবো, যে আমি কন্যার মতো অত ভালো বলতে পারছি না, নীল 5 গণেশজিকে ডাকবেন 7:25 থেকে সকাল 11:40, 11:55 থেকে 1:15 দেখে
2:15 পরের পুরো সময়টাকে আবার ব্যবহার করতে পারি। আমি কদিন ধরেই দেখুন তুলাকে বলছি, তুলা রাশির মানুষজনদেরকে বলছি, শরীর সাবধান, শরীর সামলান বা শরীর দেখে রাখুন, কারণ তুলার শরীরের জায়গা খুব একটা ভালো নয়। ইনভেস্ট হবে না, ক্যাশ ফ্লোটা ভালো হচ্ছে, পরিবার বা পরিজনদের শরীর ভালো থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব ভালো রেজাল্ট দিচ্ছে। কিন্তু বন্ধুরা, আমি ট্যুরে যেতে কালকে বারণ করব। কালকে যতটা পারবেন সহজে কাজ করুন, রিল্যাক্সে কাজ করুন এবং কন্ট্রোলটা আমার হাতে থাকুক। কথা বলা, জায়গায় কথা বলা, সেই একটা জায়গার মাঝে থাকা, ফোকাস বা অ্যাটেনশনটা আপনার ওপর থাকা। শত্রু থাকবে, ক্ষতি হচ্ছে না, থাকবে, যে যার মতো সবাই তো আছে, থাকবে, তো অসুবিধা তো কিছু নেই, এটা ঘটনা। তো আপনি যখন তুলার মানুষ, এই জায়গাটা দেখুন। বিজনেসেও মানে গড়পড়তা ঠিক বলবো না, ভালোই বলছি, বাট বিশাল নয়। চাকরি ক্ষেত্র যতটা ভালো, তবে হাউস ওয়াইফ হলে বেশি কর্তব্য করে বেশি ভালো করতে গিয়ে খুব বেশি নাম পাওয়া কিন্তু শক্ত আছে। খুব বেশি নাম পাওয়া, বিশাল কিছু দাম পাওয়া, এটা কিন্তু বন্ধুরা শক্ত আছে। তো এটা একটু তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বা মানুষজনদের ক্ষেত্রে দেখতে হবে বা দেখার দরকার আছে, দেখতে হবে। তুলার জাতক বা তুলার জাতিকা যারা আছেন, দাম্পত্য সুখ ঠিকঠাক, একে অপরকে সাপোর্ট আছে, প্রেম একটু মন্দা, সন্তান সুখ ভালো, বিদ্যা যথেষ্ট ভালো। তবে বন্ধুরা, লিগাল পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারি একটু দেখে চলবেন, একটু দেখে বা বুঝে চলবেন। এবং ভাই বোন এদের সাথে ডিল করবেন একটু একটু সাবধানে, একটু, বা ভাতৃস্থানীয় বোনের মতো, মানে আমি নিজের বোন সব সময় নয় বা ভাই নয়, একটু এদের সাথে ডিল করবেন বুঝে শুনে। অফিসে যারা যে দাদা দাদা করে বা এই যে জায়গাটা একটু দেখে। তো তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু টাইম নিন, হিসাব লাগান, কাজ করুন। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা কথার জাল বুনুন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই একটা নক্ষত্রের ক্ষেত্রে না একটু লেট সাকসেস, একটু ডিলে সাকসেসে। তবে কালকের দিন তুলার দৈব মোটামুটি সাপোর্ট করছে, কথা বলা, গ্রিপে রাখা, কাজগুলো করিয়ে নেওয়া, 5 জনকে কাজে লাগতে পারে, এটা দেখার দরকার আছে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক সবুজ, বৃশ্চিক কালকের দিনে 6, বৃশ্চিক কালকের দিনে অবশ্যই ভগবান গণেশজিকে আমরা ডাকবো 7:50 থেকে 11:20, 11:35 থেকে 1:15 দেখে। 2টোর পরের সময়টা অ্যাভারেজ সময়, মোটামুটি সময় হচ্ছে, তো দেখবেন। দেখুন বন্ধুরা, আমি বৃশ্চিক হলে প্রথম ভালো খবর দিই যে আমার পরিবারের শরীরগুলো ভালো চলছে, ভালো চলছে। এবং যারা অসুস্থ আছেন, আশা করছি ডাক্তারবাবুরা সঙ্গে আপনি যোগাযোগ রাখছেন বা রেখেছেন, তাহলে কোনো প্রবলেম নেই, তাহলে কোনো প্রবলেম নেই বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে। তো বৃশ্চিক রাশি ফাইন্যান্স কিন্তু প্রবলেমের, যে কোনো প্রকার ইনভেস্টমেন্ট বা ইনভেস্টমেন্ট রিলেটেড ব্যাপার স্যাপারগুলো আপনাকে বেগ দেবে বা প্রবলেম দেবে। সো এটা খেয়াল রাখতে হবে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, কর্মক্ষেত্রে এক্সট্রা হেডেক, প্রচণ্ড বার্ডেন, প্রচুর টেনশন এবং প্রচণ্ড চাপে থাকছি। কিন্তু আমি এটা খারাপ সেন্সে বলছি না, ভাই আজকে আমার প্রচুর চাপ রয়েছে, এই কথাটা বলবো। কিন্তু না, ঠিক আছে, কাজগুলো উঠিয়ে নিতে পারবো, চাপটা প্রচুর, দেখা না 2 জন অ্যাবসেন্ট, এই কাজগুলো আমাকে করতে হচ্ছে, এই কথাগুলো তো জেনারেলি মানুষ বলেন। এই চাপটা কালকের দিনে বৃশ্চিকের ক্ষেত্রে থাকছে। কিন্তু অত খেটে পাবো কম, খাটতে পারি বা খাটবও অবশ্যই, এই জায়গাটা বৃশ্চিককে একটু দেখতে হচ্ছে বা দেখতে হবে। বিজনেস পার্ট কিন্তু ভালো। তো আমি শত্রুতার জায়গা বলছি না, লোকে নানা রকমভাবে আপনাকে চাপ দিয়ে কাজগুলোকে গুছিয়ে নেওয়ার ব্যবস্থা করবে। এই জায়গাটা হচ্ছে কালকের দিনে চাপের জায়গা বা প্রেশারের জায়গা আপনি যখন বৃশ্চিকের মানুষ হচ্ছেন। তো বন্ধুরা, এটা একটু খেয়াল রাখুন বা লক্ষ্য রাখুন। দাম্পত্য জীবন ভালো হচ্ছে না, এক্সট্রা হেডেক সব ক্ষেত্রেই নিতে হবে, ইভেন ফ্যামিলির ক্ষেত্রেও। পরিবারের কিছু মানুষজন সুযোগ নেবেন, সুবিধা নেবেন, এটা হতে পারে। প্রেম ভালো, অবাধ্য সন্তান, কথা না শোনা, বিদ্যাস্থান ভালো, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। পার্টিকুলার কারুর জন্য প্রচুর কিছু করে, প্রচুর কর্তব্য পালন করে আমার মনে হয় না আপনি বিশাল কিছু অ্যাচিভ করতে পারবেন বা লাভ পাবেন। এটা একটু দেখুন আপনি যখন বৃশ্চিকের মানুষ। তো মানে প্রচুর মন পেয়ে যাওয়াটা কিন্তু শক্ত, যতই খাটুন, খাটনির দাম দেবে, কাজ হবে,
এই টেনশন নেই যে হবে না, কিন্তু প্রফিট কম হচ্ছে। তো এবং ফাইন্যান্স দেখবেন বিশাখা নক্ষত্র ইমোশনালি ব্ল্যাকমেলড হওয়া, ইমোশনাল টাচ ভোগাতে পারে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধার দেনাতে যাবেন না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা শরীর সাবধান থাকবেন এবং ক্যাপাসিটি কতটা বুঝে কাজ করবেন এটা বুঝুন, তো এটা লক্ষ্য রাখতে হবে। তো বৃশ্চিকের পর ধনুই আসে। আপনি ধনুর মানুষ হলে কালকের দিনে হালকা সবুজ আকাশি প্যাটার্নগুলো চলতে পারে। 8 চলছে, অবশ্যই কালকের দিনে আমরা কাকে ডাকছি জানি। 11:30 থেকে 1:20 দেখে 7:40 থেকে 11টা মোটামুটি সময়, ভালো দিন নয়, ভাইবসও খুব একটা ভালো নয়। জলের মতো অর্থব্যয়, প্রভূত পরিমাণ বাধা বিপত্তি পাওয়া, কোনো কাজই সুস্থভাবে সুন্দরভাবে না হওয়া, এই মোডটাই কালকে ধনুরাশির থাকছে। আমার শরীর, আমার ফ্যামিলির শরীর ভালো থাকছে, মানে আমি এবং আমার পরিবার বা পরিবারের মানুষজন ভালো থাকবো, অসুবিধা নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কাজ হতে পারে, কিন্তু বন্ধুরা শত্রুতা যোগ প্রবলভাবে রয়েছে। নানাভাবে কোনো না কোনোভাবে লোকে আপনার রিভেঞ্জ বা বদলা নেওয়ার চেষ্টা করবে এবং খুব স্মুথ, খুব পজিটিভ, খুব ভালোভাবে কাজ এগোচ্ছে বন্ধুরা, এটা বলতে পারছি না। অ্যাকচুয়ালি এটা চাপের, বা এই জায়গাটা কিন্তু এগোচ্ছে, বা এই জায়গাটা কিন্তু হচ্ছে। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তো এটা খেয়াল রাখবেন ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানুষজনদের ক্ষেত্রে। তো কালকে রিস্ক নেওয়া যাবে না, দেখে শুনে চলতে হবে, কাউকে ঘাঁটানো যাবে না, এবং লোকে যদি পায়ে পাও দেয় না, আমি ঝগড়াটা করব না, এই ব্যাপারটা কালকের দিনে বুঝবেন। কালকে ধনুরাশির ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু ব্র্যান্ডেড বা কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করুন। ব্র্যান্ডেড কোয়ালিটি মেনটেন করে, যাতে কেউ আঙুল তুলে না বলতে পারে তুমি কমা দিয়েছো, 2 নম্বরই মাল দিয়েছো, বা এটা বলবে, অনেকে অনেক সময় বলতে পারে, কিন্তু দাম্পত্যটা ভালো, ফ্যামিলির সাপোর্ট কম, প্রেমটা ভালো, ভাই বোন জ্ঞাতির লোকজন রিলেটিভস একটু দেখে, বাবা মার সাপোর্টটা রয়েছে, সন্তান সুখ ঠিকঠাক। আপনি হাউসওয়াইফ হলে বেশি চাপে থাকবেন, চোখটা কানটা খোলা রাখবেন, আইন নিয়ে প্রবলেম নেই। মূলা নক্ষত্র, লোকে মিছরির ছুরি চালাবে এবং পেট থেকে কথা বার করার চেষ্টা করা হতে পারে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা টাকা পয়সা রিলেটেড কোনো সিদ্ধান্ত নেবেন না। উত্তরা ছাড়া কারুর উপর নির্ভর করে দাঁড়িয়ে থাকবেন না। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। এক্সিলেন্ট একটা দিন, ব্ল্যাক, সর্বকার্য সিদ্ধি। 6 গণেশজি, 11:50 থেকে 1:13, 14, 15 দেখে ব্যবহার করবেন, ওই টাইমটা পর্যন্ত, বাদবাকি ভালো সময়টা বলছি না পুরোটা। মকর, হেলথ ভালো হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এজেড বা সিনিয়রদের হেলথ ভালো হচ্ছে। বাচ্চাগুলোর হেলথ আমি একটু খেয়াল রাখছি, বাড়ির ছোটোগুলো বা বাচ্চাগুলোর হেলথ একটু খেয়াল রাখছি। ইনভেস্টমেন্ট পার্ট চলতে পারে। ট্রাভেল দরকার নেই মকরের জাতক বা জাতিকা হলে। চাপ নিন, লোড নিন, প্রেসার নিন, এবং অনেককে অনেক কিছু দেখানোর বা প্রুফ করার জায়গা পাবেন। অনেককে মানে শুধু শত্রুদের নয়, ভালো খারাপ সবাইকেই, যে দেখ ভাই আমার ক্যাপাসিটি আছে, আমি ফ্রি খেতে অফিসে আসি না, এই জায়গাটা দেখানোর জায়গা পাবেন, ইনক্লুডিং হাউসওয়াইফ। তো প্রচুর কাজ এগোবে, আমি এক্সপেক্ট করব বা আশা করব অনেকটা কাজ, প্রচুর কাজ, ভালো লেভেলের কাজ কালকের দিনে হচ্ছে। মকর বা মকরের জাতক জাতিকা হলে, মকরের মানুষ হলে, এটা সবচেয়ে বড় পার্ট বা সবচেয়ে পজিটিভ পার্ট। উইদাউট হেজিটেশন, মানে টেনশন না করে কালকে এগোন। বিজনেস অ্যাভারেজ চলবে, ব্যাপক নয়। চাকরি ক্ষেত্র স্টেবল, শত্রু দমন, জবাব দেওয়া, কাজ উঠে যাবে, কোনো কাজ ইনকমপ্লিট ছাড়বেন না। কালকের ভাইবস কিন্তু অন্যান্য অনেক দিন পাবেন না, তো কোনো কাজ ইনকমপ্লিট ছাড়লে প্রবলেম রয়েছে। দাম্পত্য সাবধান, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং বা রিলেশনশিপ সাবধান। প্রেম ভালো, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কটা তিক্ততার, ভালো লেভেলের অশান্তির, গণ্ডগোলের, ইভেন কিছু ক্ষেত্রে বাবা মার সাথেও এটা চলতে পারে। বাদবাকি ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আপনি হাউস ওয়াইফ হলে কোনো অসুবিধা নেই, মানে ভাই বোন সন্তানের শরীরটা যদিও খেয়াল রাখবেন, বাদবাকি ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। বিদ্যা অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে।
ওই হচ্ছে, চলছে বা চলে যাচ্ছে বলতে পারি, বিদ্যার ক্ষেত্রে বা এডুকেশনের ক্ষেত্রে। তবে লিগ্যাল ব্যাপার স্যাপার ভালো। খুব বেশি চাপ খাওয়ার জায়গা নেই কালকে, বা খুব বেশি টেনশন করার জায়গা নেই। দৈব সাথে রয়েছে, গণেশজিকে ডাকছি, চলো ভাই এটা হবে নীতি। এবং অ্যাকচুয়ালি যদি যে 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 মানুষটা কাজে ব্যস্ত, সকাল থেকে রাত্রি পর্যন্ত খাটছে, তার ওই ঝগড়া অশান্তি করার মতো মুড থাকে না। যা হচ্ছে হচ্ছে, এটা হয় নীতি, দেখেছি আমি। তো সেইভাবে উত্তরা ছাড়া কন্ট্যাক্টস বাড়ান। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা এনার্জি লস হবে, এনার্জি নিয়ে আসুন। উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা ঝামেলা মেটাবেন। লাইফে চলা, লাইফ থেকে চলতে থাকা কোনো টেনশন বা ঝামেলা অবশ্যই মেটাবেন। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ 4 ব্লু। অবশ্যই কালকের দিন আমরা ভগবান গণেশজিকে ডাকবো। 7:35, 11:50, এখান থেকে 1:25 দেখে 2:30 পরের সময়টা ভালো। বন্ধুরা, কুম্ভের বাবার হেলথ একটু সাবধান, পার্টনারের হেলথ একটু সাবধান, মানে আমার পিতা, আমার পার্টনার হেলথ একটু সাবধান। বাদবাকিরা ঠিক আছেন। ইনভেস্ট হবে না, ক্যাশ ফ্লোটা ভালো হচ্ছে, টাকাটা হাতে রাখুন বা ধরে রাখার চেষ্টা করুন। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে ভালো রেজাল্ট দেবে। বন্ধুরা, পরিস্থিতি অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানো, কিছু ক্ষেত্রে কিছু চাতুরি, যে অবস্থায় যার সাথে যেমন তার সাথে তেমন, এই প্ল্যানিং বা এই ব্রেন ওয়ার্কটা যদি করতে পারেন, কালকে কুম্ভ ভীষণ ভালো রেজাল্ট পাবেন। বেশি খাটবো, যেখানে আমি যে মানে সব জায়গায় আমি করে নেবো, এটা নয়। যখন শক্তিশালী লোকের সঙ্গে থাকবো, গায়ের জোরে যার আছে তার সাথে তার মতো, যে লোকটা সুন্দর কথা বলে তার সাথে তার মতো, এটাই বেস্ট পার্ট। বিজনেস ভালো হবে এবং চাকরি ক্ষেত্রে সাফল্যর সঙ্গে কাজ করা, প্রফিট দেখা। এবং যদি এই টিউনিংটা ম্যাচ না করাতে পারেন, আপনি সারাদিন গরু গাধার মতো খেটেও লাভ পাবেন না, লোকে সুযোগ নিয়ে বেরিয়ে যাবে। কিন্তু কুম্ভর দিন ভালো, আমি আশা করছি খারাপটা হবে না। একটু চাপ রয়েছে, একটু টেনশান রয়েছে, কিছু ক্ষেত্রে একটু নার্ভাসনেস কাজ করতে পারে, বাট এক্সপেক্টেড জায়গা ভালো হচ্ছে, রেজাল্ট ভালো হচ্ছে, দাম্পত্য ভালো হচ্ছে, প্রেম ভালো হচ্ছে না। পরিবারের সাথে ওই বুঝে শুনে কিছু ক্ষেত্রে বার্টারিং করে চলাটা বুদ্ধিমানের কাজ হবে। আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই, বিদ্যাস্থান ঠিকঠাক। সন্তান কিন্তু একটু বেগ দেবে, অ্যাক্টিভিটিসগুলো বা চালচলন বলন, কথাবার্তা বলার ধরন আপ টু দ্য মার্ক হচ্ছে না। তো কুম্ভ কালকের দিনে একলা কাজ করার থেকে 5 জনকে নিয়ে চলা উচিত। এবং এটা বলা যদিও এখানে উচিত নয়, কিছু লোকের সাকসেসের ভাগিদার আপনি হবেন, মানে আমি খাটবো আপনি নিয়ে যাবেন, এটা হতে পারে। তো সেই প্ল্যানিংটা করার দরকার। সুযোগ কোথা থেকে কিভাবে আসবে বা আসতে পারে এটা বুঝুন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, মিষ্টি কথা বলতে হবে। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু মানুষকে চুজ করুন। পূর্ব ভাদ্রপদ, কালকের দিনে সময় বা টাইমটাকে ঠিক মতো কাজে লাগান, এটাই কাজ দেবে বা রেজাল্ট দেবে। তো লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। ছাই এবং হালকা সবুজ 4 কালকের দিনে চলছে, 7ও চলছে, আমি গণেশজিকে ডাকছি। মীন কিন্তু কালকের দিনে ভালো রকম প্রেসারে রয়েছেন, চাপটা প্রচুর, এবং বুঝতে সমস্যা, বুঝে উঠতে সমস্যা। 11:40 থেকে 1:30 দেখে বাদবাকি সময় ধীরে ফার্স্ট হাফটাকে সকাল থেকে 11:15-20 পর্যন্ত কাজে লাগাতে পারেন। কিন্তু আমি বলতে পারছি না যে বিশাল ভালো বা বড় অ্যাচিভমেন্ট কিছু হচ্ছে। আপনি যখন মিনের মানুষ, আপনি এবং আপনার ফ্যামিলির শরীর ভালো, ইনভেস্টমেন্ট ভালো নয়, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো। প্রচুর শত্রু হতে পারে, এবং আপনি যেভাবে চলছেন বা চলতে চাইছেন, ওপর মহলের কাছে আপনার নাম খারাপ করা হতে পারে। যারা বিশেষত মানে চাকরিতে রয়েছেন, এবং কি বলুন তো, যে কী চলবো, কীভাবে চলবো, কী করা উচিত আমি বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি মিনের ক্ষেত্রে চাপই এটা। তো মিন কিছু পার্টিকুলার কিছু কাজকে চুজ করুন, একদম ঠান্ডা মাথায় মাথা নিচু করে কাজগুলো করে যাওয়ার ব্যবস্থা করুন। রিস্ক নেবেন না, বড় আর্গুমেন্ট, বড় কথা বলার দিন নয়। মানুষগুলোকে মেপে রাখবেন, কে ভালো কে খারাপ দেখবেন, একটু বাজিয়ে দেখতে পারেন।
দিন যেহেতু আমার খারাপ না, কালকে মানুষকে একটু বাজাতে থাকলে খুব সুন্দর বাজবে, বুঝতে পারবেন। ব্যবসায় উন্নতি রয়েছে, বিজনেস ভালো হচ্ছে, দাম্পত্য জীবন ভালো, কিছু পার্টিকুলার 2-4জন ভালো বন্ধুত্বের সাপোর্ট পাবেন, প্রেম অ্যাভারেজ, ফ্যামিলির সাপোর্ট কিন্তু কম, এবং আপনি হাউসওয়াইফ হলে এই প্রেশারটা থাকছে। বিশেষত জুনিয়ররা, আত্মীয় স্বজনরা একটু দেখে। আমার দিক থেকে চেষ্টায় কোনো ঘাটতি নেই, কিন্তু যেভাবে করা উচিত আমি ঠিক উল্টোভাবে চেষ্টা করছি, খাটছি, জায়গায় খাটছি না, এটা হতে পারে। কোথায় আমার প্রফিট বুঝতে পারছি না, এটা হতে পারে। লিগাল ঠিকঠাক, বিদ্যাটা বাধার। তো থেমে যাওয়ার দিন, সাবধানে চলার দিন, দেখে শুনে চলার দিন। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নিজের বুদ্ধিতে চলুন, লোকের পরামর্শে নয়। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা গুপ্ত শত্রুতা পাবেন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা টাকার চাপ আছে, ধার দেবেন না, এবং কাউকে ফাইন্যান্সিয়ালি কোনো হেল্প বা সাপোর্ট করতে গেলে আপনি প্রবলেমে পড়তে পারেন, তো এটা খেয়াল রাখবেন। তো টাকা রিলেটেড ব্যাপারগুলো একটু সাবধান মিনের মানুষ হলে, মিন রেবতী হলে। এটাই বন্ধুরা আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, শনিবার পর্যন্ত অফ থাকছে। আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই করব, অসুবিধা নেই। অনলাইন কনসালটেশনগুলো বা চেম্বারগুলো আবার রবিবারের পর থেকে হবে। তো বন্ধুরা এটুকুই থাক, ভালো থাকুন। আর ভিডিও এসে যাবে অবশ্যই, প্রত্যেক দিনই ভিডিও পাবেন, চিন্তা নেই। ভিডিওগুলো বিগত 5-7 দিন আমি সবটা রেডি করে রেখেছি, বিগত 5-7 দিন 8 দিনে রেডি করে সব শিডিউল করা আছে। তো আপনার চিন্তা নেই, পাবেন, যারা ভরসা রেখেছেন বা দেখেন পাবেন। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।